অনেকেই আমাকে বলছো যে ওয়েবসাইট খুললেও ওয়েবসাইট পাওয়া যাচ্ছে না এসবিএমসিএম এর। হ্যাঁ, এখন কিছুদিন মানে আমি যতটা দূর জানি যে এক সপ্তাহ মতো এসবিএমসিএম এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা অফ থাকবে। তাই অনেকে ট্রাই করেও হয়তো পাচ্ছ না, মানে ওই ওয়েবসাইটে গিয়ে। আর যারা যারা বিকাশ ভবনে যাওয়ার কথা বলছে, আমি একটু খবর পেলাম যতদূর যে এই একটা সপ্তাহ পর গেলে লাভ হবে, বা যদি তোমরা গিয়ে দেখতে চাও দেখতে পারো, কিন্তু অবশ্যই যে তিনটে ডকুমেন্টস বলা হয়েছে ওই তিনটে ডকুমেন্টস নিয়ে যেও। আর অনেকে জিজ্ঞেস করছে যে আমাদের তো কোনো কিছুতেই প্রবলেম নেই, তাহলে আমরা কি করব। দেখো, আমি একটা কথা বলি, যখন প্রবলেম নেই তা সত্ত্বেও যখন তোমাদের ওই জিনিসটা দেখাচ্ছে, তোমরা অন্তত এইরকম একটা লেটার লিখো যে ব্যাংকের জিনিসে বা সমস্ত কিছু দিয়ে আমাদের কোথাও কোনো ভুল নেই, দিয়ে ব্যাংক ম্যানেজারের একটা সেলফ অ্যাটেস্টেড নিয়ে তোমরা ওখানে যাবে, এবং ব্যাংকের পাসবুকের যে এক পাতার যে পুরো আপডেটের ট্রানজ্যাকশনের জেরক্স সেটাও নিয়ে যাবে। অন্তত নিজেদের যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেগুলো কাছে রেখো বিকাশ ভবনে গিয়ে, কারণ অনেকে অনেক দূর থেকে যাবে, তো সুতরাং সবার পক্ষে তো আর একদিনে বললেই বাড়ি কাছে নয় যে নিয়ে আসতে পারবে। তো সেই রকম বুঝে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেও, যেটা দরকার হবে ওখানে তোমরা দেখিয়ে দিতে পারবে। আশেপাশে অনেক জেরক্সের দোকান আছে, চাইলে জেরক্স করে নিয়ে সেই টাইমের মধ্যে তোমরা ওখানে সাবমিট করে দিতে পারবে, আর ওখানে কথা বলে আসতে পারবে। অনেকের হেল্পলাইন নম্বরে কল করে, অনেকের কল রিসিভ করে তারা কথা বলেছে, অনেকের হয়নি। দেখো, ট্রাই করতে আমি বলে